জাতিসংঘের যে একটা খুঁটি কাটছে বাংলাদেশের মধ্যে, আজকে তার বিরুদ্ধে কথা বলার আমাদের সুযোগ হচ্ছে না। এত কিছু থাকার পরেও, এত বড় বড় শায়েখ থাকার পরেও, এত বড় আল্লামা থাকার পরেও, এত বড় ইসলামিক দল থাকার পরেও আজকে জাতিসংঘের বিরুদ্ধাচরণ আমরা কেন করতে পারছি না? বড় বড় পীর মাশায়েখ দাবি করে শুধু বসে থাকা কাজ নয়, আপনারা মাঠ পর্যায়ে আসুন, আমরা আপনাদের সঙ্গ দেব ইনশাআল্লাহ। বাংলাদেশকে ৯৫% মুসলমানের দেশ বলা হয়। এই বাংলাদেশের মধ্যে ইসলামিক রাজনৈতিক দল রয়েছে, এই বাংলাদেশের মধ্যে বড় বড় আল্লামা রয়েছে, এই বাংলাদেশের মধ্যে বড় বড় শায়েখ রয়েছে, এই বাংলাদেশের মধ্যে বড় বড় পীর মাশায়েখ রয়েছে। আবার যদি লক্ষ্য করে দেখি, বাংলাদেশের যে ইসলামিক রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন, ইসলামিক রাজনীতি যারা করেন, যারা নিজেকে ইসলামিক রাজনীতির দল হিসেবে ঘোষণা করেছেন, তাদের আবার বহু বড় এক অংশ তাদের সমর্থক রয়েছে। বড় বড় আল্লামাদের আবার বিরাট বড় একটা অংশ তাদের শাগরেদ রয়েছে। শায়েখদেরও তাদেরও বিরাট বড় একটা অংশ তাদের শাগরেদ রয়েছে। এত কিছু থাকার পরেও আজকে বাংলাদেশের মধ্যে জাতিসংঘের যে একটা খুঁটি কাটছে বাংলাদেশের মধ্যে, আজকে তার বিরুদ্ধে কথা বলার আমাদের সুযোগ হচ্ছে না। এত কিছু থাকার পরেও, এত বড় বড় শায়েখ থাকার পরেও, এত বড় আল্লামা থাকার পরেও, এত বড় ইসলামিক দল থাকার পরেও আজকে জাতিসংঘের বিরুদ্ধাচরণ আমরা কেন করতে পারছি না? এটা তাহলে কি বোঝায়? আমরা কি আল্লাহ তাআলার ওই আয়াতটি স্মরণ করতে পারি? আল্লাহ তাআলা বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেছেন, আমি তাদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছি, আমি তাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছি, কানের কর্ণ ধরে আমি পর্দা ফেলে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে বিরাট বড় শাস্তি, কঠোর শাস্তি। তাহলে এই আয়াতের মর্মকে আমরা আপনাদেরকে বুঝে নিব। আপনারা এত কিছু দাবি করে থাকেন, আপনাদেরকে এত কিছু বলা হয়, আপনারা ইসলামিক দল ঘোষণা করেন, বড় বড় আল্লামা হয়ে বসে আছেন, বড় বড় শায়েখ হয়ে বসে আছেন, কিন্তু আজকে জাতিসংঘ নিয়ে আপনাদের কোনো কথা নেই। আজকে বাংলাদেশের মধ্যে এত জঘন্যতম একটা কাজ হচ্ছে, আপনারা কিছুই করতে পারছেন না। অথচ দিন শেষে আপনারাই বলেন আমরা এই দেশে ইসলাম কায়েম করব। ভাই, আপনি ইসলাম কায়েম করতে হলে ইসলামের পন্থাকে অনুসরণ করুন। আপনি জবানকে কেন বন্ধ রেখেছেন? আপনাকে অবশ্যই জবান খুলে বলতে হবে যে জাতিসংঘের মতো কুবুরি সংস্থা, জাতিসংঘের মতো কোনো সংঘ বাংলাদেশে হতে পারে না। এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। আপনারা যদি এই গুমরাহি থেকে ফিরে এসে আপনারা যদি আপনাদের শাগরেদদেরকে, আপনাদের মুরিদদেরকে, আপনাদের সমর্থকদেরকে রাজপথে ডাক দেন, এই হাজারো যুবক আছে, হাজারো শাগরেদ আছে, হাজারো আপনাদের দর্শক রয়েছে, সেই দর্শকরা, সমর্থকরা রাস্তায় নেমে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বড় বড় পীর মাশায়েখ দাবি করে শুধু বসে থাকা কাজ নয়, আপনারা মাঠ পর্যায়ে আসুন, আমরা আপনাদের সঙ্গ দেব ইনশাআল্লাহ।